ফারাক্কা বাঁধ হল একটি বড় প্রকল্প যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকায় গঙ্গা নদীর ওপর নির্মিত হয়েছে। এই বাঁধটি ১৯৭৫ সালে নির্মাণ শুরু হয়ে ১৯৭৫ সালে উদ্বোধন করা হয়। ফারাক্কা বাঁধের মূল উদ্দেশ্য: ১. পানি সরবরাহ বৃদ্ধি। গঙ্গা নদীর পানি ভারতীয় গঙ্গা নদী জলপথের মাধ্যমে হুগলি নদীর পানির প্রবাহ নিশ্চিত করতে এই বাঁধ নির্মিত হয়, যা কলকাতা এবং আশেপাশের অঞ্চলে পানির সরবরাহ উন্নত করার উদ্দেশ্য ছিল। ২. বন্যা নিয়ন্ত্রণ। বাঁধটি গঙ্গা নদীর অতিরিক্ত পানির প্রবাহ নিয়ন্ত্রণে সহায়ক, যা বন্যার মাত্রা কমাতে সাহায্য করে। ৩. নৌপথ উন্নয়ন। হুগলি নদীতে জলপথের গতি বৃদ্ধি এবং নৌযান চলাচল সহজতর করার উদ্দেশ্য ছিল। সমস্যা এবং বিতর্ক। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে গঙ্গা নদীর পানির প্রবাহ কমে যাওয়ার কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে জল সংকট এবং কৃষি ক্ষতির মতো সমস্যার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক। ফারাক্কা বাঁধের প্রভাব এবং পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত আলোচনা এবং সমঝোতা হয়। দুই দেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন এবং অন্যান্য জলসম্পদ সমস্যা নিয়েও আলোচনা চলছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে জলসম্পদ ব্যবস্থাপনায় কখনো কখনো বিতর্ক সৃষ্টি হয়, কিন্তু দুই দেশের সরকারগুলো একে অপরের স্বার্থ এবং আন্তর্জাতিক আইন মেনে সমাধানের চেষ্টা করে থাকে। ফারাক্কা বাঁধের নির্মাণ ও উদ্দেশ্য। নির্মাণের পটভূমি। ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকায় গঙ্গা নদীর ওপর নির্মিত হয়েছে। এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৭০ সালে এবং ১৯৭৫ সালে এটি সম্পন্ন হয়। বাঁধটির মূল উদ্দেশ্য: ১. পানি সরবরাহ বৃদ্ধি। কলকাতার পানির চাহিদা পূরণের জন্য গঙ্গা নদীর পানি হুগলি নদীতে প্রবাহিত করার উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছে। কলকাতার জলবাহিত ও অন্যান্য পানির চাহিদা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২. বন্যা নিয়ন্ত্রণ। বাঁধটি গঙ্গার অতিরিক্ত পানি নিয়ন্ত্রণে সাহায্য করে, যা বিশেষ করে বর্ষাকালে বন্যা প্রতিরোধে সহায়ক। ৩. নৌপথ উন্নয়ন। হুগলি নদীতে নৌযান চলাচল সহজতর করার জন্য এর জলপথের গভীরতা বৃদ্ধি করার উদ্দেশ্যে বাঁধটি নির্মাণ করা। পরিবেশগত ও সামাজিক প্রভাব। বাংলাদেশে প্রভাব। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গা নদীর প্রবাহ বাংলাদেশে কমে গেছে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলাগুলিতে পানি সংকট দেখা দেয়। নদীর পানি কমে যাওয়ার কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন নদীনালা শুকিয়ে যায়, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত পরিবেশগত সমস্যা সৃষ্টি করে। বিভিন্ন সমস্যা। ১. জল সংকট। গঙ্গার পানি প্রবাহ কমে যাওয়ার কারণে বাংলাদেশের এসব অঞ্চলে জলসংকট সৃষ্টি হয়। কৃষিতে অমসীনতা এবং খাবার উৎপাদনে বাধা আসে। ২. পরিবেশগত ক্ষতি। নদীর পানি কমে যাওয়ার ফলে নদী ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং অন্যান্য পরিবেশগত সমস্যা দেখা দেয়। আন্তর্জাতিক সম্পর্ক ও আলোচনা। বাংলাদেশ-ভারত সম্পর্ক। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে জলবণ্টন নিয়ে আলোচনা এবং বিতর্ক রয়েছে। দুই দেশ মাঝে মাঝে সমঝোতা চুক্তি ও আলোচনা করে, যেমন: ১. সেচ চুক্তি। ১৯৭৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সেচ পানি নিয়ে একটি চুক্তি হয়, যা পানি বণ্টনের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। ২. নদী বণ্টন চুক্তি। তিস্তা নদীর পানি বণ্টন এবং অন্যান্য নদী নিয়ে আলোচনা চলতে থাকে। নদী বিষয়ক সহযোগিতা এবং পানির ন্যায্য বণ্টন নিয়ে দুই দেশ আলোচনা করে থাকে। সম্ভাব্য সমাধান। দুই দেশের মধ্যে যৌথ নদী ব্যবস্থাপনা এবং পানি বণ্টন নিয়ে আলোচনা ও চুক্তি সাধারণত সমস্যার সমাধানে সাহায্য করে, তবে পুরোপুরি সমাধানে পৌঁছানো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং বিভিন্ন বৈশ্বিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাবও এটি প্রভাবিত করে। ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক জলসম্পদ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং এ বিষয়ে দুই দেশের সহযোগিতা এবং সমঝোতা অব্যাহত রাখা প্রয়োজন।